নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর ভূগোলের প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবীর 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আছে। দেখো, প্রথমেই আছে পৃথিবীর আকৃতির প্রাচীনতম ধারণা কী? উত্তর হবে পৃথিবীর আকৃতির প্রাচীনতম ধারণা হলো চ্যাপ্টা বা সমতল। 2 আছে সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা কে বলেন? উত্তর হবে 600 খ্রিস্টপূর্বে গ্রিক পণ্ডিত পিথাগোরাস কথা বলেন। 3 আছে কে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন? 250 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেন। 4 আছে কোন ভারতীয় জ্যোতির্বিদ গোলীয় পৃথিবীর পরিধি নির্ণয় করেন? উত্তর হবে আর্যভট্ট। 5 আছে কে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? উত্তর হবে অ্যানাক্সিমিন্ডার। 6 আছে গোলাকার পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? উত্তর হবে টলেমি। 7 আছে এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করতে কোন একক ব্যবহার করেছিলেন? উত্তর হবে স্টেডিয়া। 8 নম্বরে আছে 1 স্টেডিয়া সমান কত মিটার? উত্তর হবে 185 মিটার। 9 আছে এরাটোস্থেনিসের মতে পৃথিবীর পরিধি কত? উত্তর হবে 2,50,000 স্টেডিয়া বা 46,250 কিমি। 10 আছে ফার্দিনান্দ ম্যাগেলন কবে কোথা থেকে ভূ প্রদক্ষিণ করা শুরু করেছিলেন? 1519 সালে স্পেনের সেভিল বন্দর থেকে ভূ প্রদক্ষিণ করা শুরু করেছিলেন। 11 আছে বেলফোর্ড লেভেলের পরীক্ষাটি কবে কে করেছিলেন? আলফ্রেড রাসেল ওয়ালেস 1870 সালে ইংল্যান্ডের বেলফোর্ড খালে এই পরীক্ষাটি করেছিলেন। 12 আছে উত্তর মেরু থেকে কোন নক্ষত্রকে আমরা 90 ডিগ্রি কোণে দেখি? উত্তর হবে ধ্রুবতারা। 2 বার 12 হয়ে গেছে। দক্ষিণ মেরু থেকে কোন নক্ষত্রকে 90 ডিগ্রি কোণে দেখা যায়? হ্যাডলির অকান্ট। 13 আছে যে কাল্পনিক সীমারেখায় পৃথিবীপৃষ্ঠ ও আকাশ মিলিত হয় তাকে কি বলে? উত্তর হবে দিগন্ত রেখা। 14 আছে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর হবে ইউরি গ্যাগারিন। 15 আছে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? উত্তর হবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 16 প্রশ্ন আছে প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? উত্তর হবে রাকেশ শর্মা। 17 আছে কোন মহাকাশচারী সর্বপ্রথম চাঁদের মাটিতে পা দিয়েছিলেন? উত্তর হবে নীল আর্মস্ট্রং। 18 আছে যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক চাপা এবং পূর্ব পশ্চিম দিক স্ফীত তাকে কি বলে? উত্তর হবে অভিগত গোলক। 19 আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিমি এবং মেরু ব্যাস হলো 12,714 কিলোমিটার। এদের পার্থক্য হচ্ছে 43 কিলোমিটার। 20 আছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু পরিধি কত? পৃথিবীর নিরক্ষীয় পরিধি হলো 40,093 কিমি এবং মেরু পরিধি হলো 39,958 কিমি। পার্থক্য হচ্ছে 135 কিলোমিটার। যদিও কোনো কোনো বই আর উইকিপিডিয়াতে বলা আছে নিরক্ষীয় পরিধি 40,075 এবং মেরু পরিধি 40,007 এবং পার্থক্য 68 কিমি। জিওডেসি কি? বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর আকৃতি, আয়তন, ক্ষেত্রফল ও অভিকর্ষ বল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে জিওডেসি বলে। 22 আছে জিওড বলতে কি বোঝো? জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর সদৃশ। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ বা জিওড। মানে পৃথিবীর আকৃতিকে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না, তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো যে আকৃতিটাকে বলা হয় জিওড। জিওড শব্দটিকে সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং। 24 আছে জিওডের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন? জিওডের ধারণা সর্বপ্রথম দেন বিজ্ঞানী কার্ল ফ্রেডরিখ গাউস। 25 আছে এরাটোস্থেনিস কোন দুটি শহরের উপর ভিত্তি করে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? উত্তর হবে আলেকজান্দ্রিয়া ও সিয়েন। 26 আছে এরাটোস্থেনিস কিসের উপর ভিত্তি করে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন?
উত্তর হবে মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। 27 আছে পৃথিবীর যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কি? উত্তর হবে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা। 28 আছে সৌরজগতের সর্বাধিক ঘনত্বযুক্ত গ্রহ এবং সর্বনিম্ন ঘনত্বযুক্ত গ্রহের নাম কি? সর্বাধিক ঘনত্বযুক্ত গ্রহের নাম পৃথিবী এবং সর্বনিম্ন ঘনত্বযুক্ত গ্রহের নাম হচ্ছে শনি। 29 আছে পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.52 গ্রাম পার ঘন সেমি। 30 আছে সৌরজগতের উষ্ণতম ও শীতলতম গ্রহের নাম কি? সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম শুক্র এবং শীতলতম গ্রহের নাম ইউরেনাস। তারপর 31 আছে সৌরজগতের বৃহত্তম ক্ষুদ্রতম গ্রহের নাম কি? সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে বুধ। 32 আছে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম উপগ্রহের নাম কি? বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড হচ্ছে বৃহত্তম এবং মঙ্গলের উপগ্রহ ডাইমোস হচ্ছে ক্ষুদ্রতম। 33 আছে সজীব গ্রহ, নীল গ্রহ বা জল গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর হবে পৃথিবী। 34 আছে পৃথিবীর গড় ব্যাস, গড় পরিধি, গড় ক্ষেত্রফল, গড় উষ্ণতা কত? গড় ব্যাস হচ্ছে 12,800 কিমি, ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিমি, পরিধি হচ্ছে 40,000 কিমি, ক্ষেত্রফল 51 কোটি বর্গ কিমি, উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। 35 আছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 14.95 কোটি কিমি বা 15 কোটি কিমি। 36 আছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের জনক হলো কে? উত্তর হবে ব্রেডফোর্ড পার্কিনসন। 37 আছে প্রথম জিপিএস ব্যবস্থার সূচনা কবে হয়েছিল? 1973 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে। 38 আছে নাসার পুরো নাম কি? উত্তর হবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। IAU এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন। তারপরে 40 আছে GIS এর পুরো নাম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তাহলে এই ছিল আমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও আরও আমি পৌঁছে দেব, তাই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।